হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। আর এখন দেখো, নন্দিনীকে ব্রেকফাস্টে দিয়েছি ম্যাগি আর ডিম সিদ্ধ। তো বাড়িতে আজকে যেহেতু সানডে, ছুটির দিন, তো সেই জন্য ম্যাগি আর ডিম সিদ্ধ, আর আমরা খেয়েছি পরোটা। আর তারপরে নন্দিনীর খাওয়া হয়ে গেছে, আর ওর বাবা পড়াতে বসেছে। এখন কিন্তু 11টা বাজে, আর পড়তে পড়তে দেখো কত দুষ্টুমি করবে। আর বাড়িতে এখন দেখো ওকে কেমন লাগছে, আর বাবার জামা পড়েছে। আর এখন দেখো এই যে পড়তে পড়তে কত দুষ্টুমি, আর বই খাতা দেখো ছড়ানো ছিটানো। আর তারপরে আমি এই যে চলে এলাম দুপুরে রান্না করতে। তো এখানে বেগুন, মাছ, আর এদিকে চিকেনের আলু সব একসাথে আমি হলুদ মাখিয়েছি, মানে আজকে আর সাজিয়ে গুছিয়ে দেখালাম না। আর এখানে এই যে শাকটা, তো শাক দিয়ে মাছের ঝোল করব। আর এখানে এই যে টমেটো কুচি আছে, আর এখানে চিকেনটা, তো মাছের ঝোল, চিকেন আর ভাজা করব। আর এখানে তেলটা দিয়ে দিলাম, আর তারপরে এখানে আমার মানে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর তারপরে আবার দিয়ে দিলাম চিকেনটা, দেখো। তো চিকেনটা কিন্তু এখনও চিলিটা দেওয়া হয়নি, তো চিলিটা আর একটু কষানোর পরেই দেব। আর তারপরে এখানে এই যে চিলিটা দিয়েছি। তো বেশি চিলি আমি দিই না, কারণ নন্দিনী আবার ঝাল খেতে পারে না। তো এই যে কষানো আমার হয়ে গেছে, এখন কিন্তু আমি জল দিয়ে দেবো। তো এই যে দেখো জল দিয়ে দিয়েছি, আর এবার ঢেকে দেব। তো এবার ঢেকে দিলাম, আর তারপরে দেখো এখানে এই যে ফুটছে। আর তারপরে তরকারিটা, মানে চিকেনের ঝোলটা আমার হয়ে গেছে। আর এবার আমি বেগুনটা ভাজি করে নেব। তো এই যে বেগুন ভাজাতে তো প্রচুর তেল লাগে। তো আগের থেকে আমি লবণ হলুদটা মাখিয়ে রেখেছিলাম, তো সেই কারণে একটু তেল কম লেগেছে। আর এখানে দেখো মাছের ঝোলটাও কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আর তারপরে এই দেখো নামিয়ে নিয়েছি। তো আজকে দুপুরের লাঞ্চ মেনু দেখো কি কি: বেগুন ভাজা, সাদা ভাত, মাছের ঝোল, চিকেন। আর বেশি কিছু আজকে আর করতে পারলাম না, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। আজকে বাজার করেই এসেছিলো প্রায় 1টার পর। তো সেই জন্য আর বেশি কিছু রান্না করিনি, না হলে হয়তো একটু ডাল, পাঁপড় এসব করতাম। তো এই যে আমি আবার খেতে বসে গেছি, দেখো। তো তোমরা কে খাবে সবাই চলে এসো। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো কিন্তু লাইক দাওনি, তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে, ঠিক আছে? আর এখানে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, আর তারপরে এই যে নন্দিনী খেতে বসেছে, কারণ ওর পিসি বাড়ির থেকে খেয়ে এসেছিলো, তো ওই জন্য দেখো ওকে অল্প কটা ভাত দিয়েছি। আর তারপরে খাওয়া হয়ে গেছে, আর আমরা আবার গেছি ছাদে জামা কাপড় তুলতে। আর তারপরে তো দেখো বিকেলবেলায় আবার ফুচকা, তো এই যে ফুচকা খাওয়া হলো। আর এখানে এই যে পকোড়াও আছে। তো তারপরে রাতে চলে এলাম ডিনার বানাতে, আর এখানে আছে ময়দা। তো আজকে বানাবো আমি কড়াইশুঁটির কচুরি। তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। তো এবার এই দেখো গ্রিন্ডারে কড়াইশুঁটি আর তোমার পেঁয়াজ, ধনিয়া পাতা, এগুলো আমি ভালো করে পেস্ট করে নেব। আর এখানে দেখো এই যে গ্রিন্ডারে আমার পেস্ট করা হয়ে গেছে। তো আমি কিন্তু এখনও কোনো দিনও বানাইনি, তো দেখি আজকে খেয়ে কেমন লাগে কড়াইশুঁটির কচুরি। তো এখানে দেখো ময়দাটা আর কড়াইশুঁটির যে পেস্টটা, তো সেটা আমি কিন্তু ভালো করে এখানে মেখে ডো বানিয়ে রেখে দিয়েছি। আর তারপরে ছোট ছোট গোল গোল করে এই যে রেখে এবার আমি ঢেকে রেখে দেব। তো তারপরে আবার দেখো আমি অনেকক্ষণ পর এখানে সব কচুরিগুলো মানে বেলে রেখে দিয়েছি। আর এবার এই যে তেল দিয়েছি, আর এখন ভেজে নেব। তো এখানে এই যে দেখো ভালো কিন্তু ফোলেনি খুব একটা, জানি না কেন।
তো এই যে কড়াইশুঁটির কচুরি আমার এই দেখো সব হয়ে গেছে ভাজা। তো আজকে খেয়ে দেখব কেমন হয়েছে। আর তারপরে এখানে এই দেখো সব কিন্তু ভাজা কমপ্লিট, এখন আমরা খেতে বসবো। তো তোমরাও বানাতে পারো অবশ্যই, ঠিক আছে। আর এখানে এই যে দেখো আর সাথে নিয়েছি চিকেন। তো আজকে রাতের ডিনার কড়াইশুঁটির কচুরি আর চিকেন। আর এই যে নন্দিনী, আর নন্দিনীর বাবার জন্য। আর নন্দিনী আজকে কিন্তু ভাত খাবে না, এই কড়াইশুঁটির কচুরি দিয়ে আজকে রাতের ডিনার। A few moments later. তো অনেকক্ষণ পর আবার চলে এলাম ভিডিওটা শেষ করতে। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।